আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য মশলা রেসিপি নিয়ে আসব। অনেকেই ভয়ে বলেন অনেক ধরনের মশলা দিতে হবে। না, আমি এই কটা মশলা দিয়ে চমৎকার রান্নাগুলো করি, যে রান্নার আপনারা এতই প্রশংসা করেন। সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, তারপরে এটা বস। এই মশলাটা হয়তো উত্তরবঙ্গের মানুষে ভালো চেনে, তারা দেখতে পারবে। আর এই জয়ফল, এটা দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। জয়ত্রী, তেজপাতা, এখানে স্টার মশলা, কাবাব চিনি সব কিছু ব্যবহার করা যায়। আরও অনেক মশলা, কোনো দরকার নাই বন্ধুরা। এই কটা মশলা দিয়ে কিন্তু আমি গরুর মাংস, খাসির মাংস রান্না করি। এমনকি বিরিয়ানি করি, যখন তেহারি করি, আমি এই মশলা থেকেই কিন্তু মশলা করে দিই। এর বাইরে কোনো মশলা আমার কেনা দরকার হয় না, তাতেই অনেক টেস্ট হয়। আর এই যে ফলটা দেখেন, এটা হাঁসের মাংসটা রানলে বেশি করে দেওয়া লাগে। হাঁসের মাংস, এটা ঘাসের শিকার, এটার নাম বস। আমি গরুর মাংসেও দিই, এটা পাওয়া যায় দিনাজপুরের ওদিকে। আর এই জয়ফলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ করে দেয়। এই আর জয়ফল যত্রী কিন্তু খুব পরিমাণে কম দিতে হবে, বেশি দিলে ঘ্রাণ করবে আর খেতে পারবেন না। এই সব মশলা একসাথ করে হালকা ভেজে যেন পুড়ে না যায়, তারপরে আপনারা পাড়ায় পিষায় বা ব্লেন্ডারে মিক্স করে আপনারা মাংসের দিয়ে রান্না করতে পারেন, আস্তা থেতো করে দিতে পারেন। কিন্তু যখন মশলা দুইভাবেই দেবেন, থেতো করেও কিছু দেবেন আর মশলা গুঁড়া করেও কিছু দেবেন, পাউডার করে, তাহলে কিন্তু রান্নাটা চমৎকার হইবে। এই হইলে ঈদের আপনাদের ঈদ স্পেশাল মশলা। এই মশলা দিয়ে মজাদার রান্নাগুলো করে নেবেন। এই রকমের শেষ করে দিছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।